তো গাইস, জীবনে প্রথমবার আজকে আমি সকাল 7টায় উঠে পড়তে যাচ্ছিলাম। ঠিক আছে, কষ্ট মানে এত কষ্ট হলো আমি কি বলবো, আমি বুঝতে পারছি না মানুষজন কি করে সকালবেলা উঠে টিউশন যায়, পড়তে যায়। আমি তো 7টায় উঠেই পড়তে যাচ্ছি, তাতে আমার অবস্থা ভীষণ খারাপ। চোখগুলো একদম মানে দেখতেই পাচ্ছ, আমি তাকাতে পারছি না, রাস্তায় সাইকেল নিয়ে উল্টে পড়ে যায়নি, এই বোধহয় সৌভাগ্য। তার উপর দিয়ে সকাল 7টার সময় এমন রোদ দেখে মনে হচ্ছে আমি দুপুর 2টোই বাড়ি থেকে বেরোলাম। তো যাই হোক, আবার ট্রেনে করে 55 কিলোমিটার দূরে আমাকে পড়তে যেতে হবে, এটাও একটা বড় ব্যাপার। প্রথমে তো সকালে উঠেছি 7টার সময় টিউশন যাবো বলে, তারপর আবার ট্রেনে করে যাবো এই গরমের মধ্যে। মানে রোদ্দুরে আমার জীবনটা একেবারে কয়লা হয়ে গেল যাকে বলে। মানে আমি বুঝতে পারছি না যে সকালে টিউশন পড়ানো হয় কেন, কেন বেলায়, কেন বিকেলে পড়ানো হয় না। মানে এত সকালে 7টার সময় কেউ পড়তে যায়? তার মধ্যে তো আমাদের বাজারের এখানে একদম আলাদাই লেভেলের ভিড় থাকে, মানে দুনিয়ার যত লোকজন সব চলে আসে বউবাজারে একদম সকাল 7টার সময়ও গিজগিজ গিজগিজ করছে। কেন ভাই, মানে বেলার দিকে বাজারে আসতে কি কষ্ট হয় মানুষজন, আমি তো বুঝি না। সকাল 7টার সময়ও এত ভিড় বাজারের মধ্যে দিয়ে, দেরি করলে আবার ট্রেন মিস হয়ে যাবে, ট্রেন মিস হয়ে গেলে আবার 1 ঘন্টা বসে থাকতে হবে, তারপর আমার গিয়েও কোনো লাভ হবে না। তাই আমি চটপট গিয়ে সাইকেলটা রেখে দিয়েছিলাম আমার একটা বান্ধবীর বাড়িতে, আর তারপরে হেঁটে হেঁটে ওখান থেকে চলে গেলাম স্টেশন। মাত্র 2 মিনিট লাগে যেতে। যেহেতু এত সকালে উঠেছিলাম তাই কিছু খেয়ে বেরোনো হয়নি আমার তাড়াহুড়োর মধ্যে, তাই স্টেশনে গিয়ে 1 কাপ কফি কিনে খেলাম। বাট বিশ্বাস করো, কফিটা এত জঘন্য খেতে, মানে কি বলবো, খেয়ে মনে হলো আমার মানে একদম টেস্টটাই খারাপ হয়ে গেল মুখের। কথায় আছে, অভাগা যেদিকে যায় সাগরের জলও শুকিয়ে যায়। তো ট্রেনে উঠে বসার জায়গা পেলাম না, এখন 1 ঘন্টা আমাকে এইভাবে গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। কিচ্ছু করার নেই ভাই, আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের সাথে এরকমই হয়। তো গরমের মধ্যে পচে দাঁড়িয়ে 1 ঘন্টা ধরে পৌঁছে গেলাম ফাইনালি মেমারিতে। ওখানে অলরেডি আমার জন্য 3টে বন্ধু আগে থেকেই অপেক্ষা করছিল স্টেশনে। তারপর ওদের সাথে একসাথে চলে গেলাম টিউশনের দিকে, কারণ ওখানে আবার অলরেডি স্যার আর বাকি বন্ধুরা আগে থেকেই এসে বসেছিল, তাই ওরা ফোন করছিল আমাদেরকে। ক্যামেরাটা চালু করলে নিজের চুলটা একটু ঠিক করে নিতে হয়, কি এটা একটা নিয়ম, যারা জানো না তারা আমার থেকে জেনে নাও। তো ওখানে আমি একটু দেখিয়ে দিই কারা ছিল। আজকে বেশি কেউ আসেনি, মাত্র আমি ছাড়া 4জনই এসেছিল। তো বাকি 2জনকে আমি দেখালাম না, ওদের একটু প্রবলেম আছে। তার মধ্যে এখানে আছে ত্রিদীপ আর লিজা, ওরা স্যারের সাথে কথা বলছিল। আর এই হচ্ছে বিশ্বজিৎ, যাকে তোমরা আমার কলেজের কোনো ভ্লগেই আগে দেখোনি, কারণ ও কোনোদিন কলেজই আসেনি। তারপর স্টেশনে চলে গেলাম আবার টিউশন শেষ করে, একদম সামনেই, মাত্র 5 মিনিট। তো যেহেতু এই লাইনে একটা ট্রেন আমি অলরেডি কিনেই রেখেছিলাম, তাই ট্রেনটা একদমই ফাঁকা, দেখতেই পাচ্ছ। আমি 2জনকেই শুধু ট্রেনে উঠতে দিয়েছিলাম, তারাই একদম শেষ মাথায় বসেছে, আমার কাছাকাছি ধারের কাছেও কেউ নেই। তো আমি একাই গিয়ে আমার কেনা ট্রেনটায় বসে পড়লাম। ট্রেনে বসে বসে ভীষণ বোর হচ্ছিলাম, তারপরে খেয়াল করলাম বাইরে 2টো বউ ঝগড়া করছে। তো গিয়ে দেখার চেষ্টা করলাম, বাট ততক্ষণে দেখলাম লোকজনকে ঝগড়াটা থামিয়ে দিল। যাই হোক, সবাই বাঙালিরা ঝগড়া দেখতে ভালোবাসে, তাই আমিও ঝগড়া দেখতে ভালোবাসি। চেষ্টা করলাম দেখার, কিন্তু দুর্ভাগ্য ততক্ষণে ঝগড়াটা শেষ হয়ে গেল। আমার বোধহয় আর একটু আগে আসা উচিত ছিল দেখার জন্য ঝগড়াটা। ঝগড়া দেখতে দেখতে আমার একটু খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম যে ব্যাগে একটা পপকর্ন ছিল, তো পপকর্নটাই বসে বসে খাই, কি আর করবো, এখানে তো শুধু পপকর্নই খেতে হবে, কেউ সিনেমা তো আর দেখাবে না ট্রেনের মধ্যে আমাকে। তারপর ট্রেন থেকে আবার চন্দননগর নেমে রোদ্দুরের মধ্যে আর ফোনটাও বার করিনি, ভয়ে যে ফোনটা গরম হয়ে ব্লাস্ট না করে যায় আবার। তো সাইকেল নিয়ে আবার চলে গেলাম বাড়ির দিকে, রওনা দিলাম। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ মানুষ রোদ্দুরে ঘুরলে কালো হয়, বাট আমি রোদ্দুরে ঘুরে ফর্সা হয়ে গেছি। ঠিক আছে, এখন কেউ জিজ্ঞাসা করবে না যে সিক্রেট কি, কারণ আমি বলতে পারবো না, মানে আমি বলবো না। তারপর বাড়ি গিয়ে একটু গ্লুকন্ডি জল গুলে খাচ্ছিলাম, তো ভাবলাম যে মানে ভিডিও করবো, বাট আগে ভুলে গেছিলাম, আগে গুলে নিয়েছি। তো তারপর তোমাদের আবার দেখানোর জন্য আবার একটু গ্লুকন্ডি দিয়েই দিলাম, নাও। ঠিক আছে, আর আমি না এর মধ্যেও চিনি দিয়ে খাই, কারণ আমি চিনি খেতে ভালোবাসি, আমার চিনি না দিলে ভালো লাগে না। তো তাই জন্য আমি এর মধ্যেও গাদাখানেক চিনি ঢেলে দিয়েছি। দেখ, গুড়গোলা করে শরবত বানিয়ে নিয়েছি, এবার এটা খেয়ে নেবো চটপট। আর বেশি কথা না বাড়িয়ে চলো আমি গ্লুকন্ডিটা খেয়ে নিই। আর তোমরা অবশ্যই জানিও আমার আজকের ভ্লগটা কেমন লাগলো। আমি করেছি ভ্লগটা ইচ্ছা করে এরকম, যাতে সবার ভালো না লাগে, কারণ ভালো জিনিসটা সবার সয় না। তো যাই হোক, আমি আমার ভ্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই জানিও অবশ্যই কিন্তু ভ্লগটা কেমন লাগলো, আর দেখা হবে আবার নেক্সট ভ্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো।